100% তুমি যদি এই টেকনিক ফলো করো তোমার হাতের লেখা দ্রুত হবেই, স্পিড বাড়বেই। পরীক্ষার আগে গিয়ে কখনো হাতের লেখার স্পিড বাড়ানো যায় না। হাতের লেখার স্পিড বাড়াতে হবে আগে থেকে। দুইটা আঙ্গুল দিয়ে সুন্দরভাবে এইভাবে ধরবা আর 3 নাম্বার আঙ্গুলটা এইভাবে নিচের দিকে দিবা। আমাদের প্রথম সৃজনশীলটা যতটা সুন্দর হয় আমাদের লাস্ট সৃজনশীল কিন্তু ততটা সুন্দর হয় না। আমাদের দেশের নাম বাংলাদেশ এভাবে লিখবো না, এইভাবে লিখবো না। দেখো টপার স্টুডেন্ট এবং এভারেজ স্টুডেন্টদের মধ্যে একটা কমন পার্থক্য, যেরকম পড়াশোনায় যে টপার স্টুডেন্টরা একটু বেশি পড়ে আর এভারেজ স্টুডেন্টরা একটু কম পড়ে, ঠিক তেমনই আরেকটা কমন বিষয় হচ্ছে টপার স্টুডেন্টদের হাতের লেখার স্পিড এবং এভারেজ স্টুডেন্টদের হাতের লেখার স্পিড কিন্তু এক নয়। একটা এভারেজ স্টুডেন্ট বা সাধারণ শিক্ষার্থী 10 মিনিটে মনে করো যে একটা পৃষ্ঠা লেখে, 10 মিনিটে এক পৃষ্ঠা লেখে, সেই জায়গায় একটা টপার স্টুডেন্ট 10 মিনিটে তোমার থেকে দ্বিগুণ লিখবে, অর্থাৎ 2 পৃষ্ঠা লিখে ফেলবে। তাহলে কিভাবে টপার স্টুডেন্টরা সেই 10 মিনিটেই 2 পৃষ্ঠা লেখে? আবার মনে করো যে হয় কি, আমরা পরীক্ষার সময় গিয়ে দেখি যে আমাদের প্রথম সৃজনশীলটা, আমরা যে পরীক্ষা দেই দেখা যায় যে 7টার মতো সৃজনশীল লেখা লাগে। আমাদের প্রথম সৃজনশীলটা যতটা সুন্দর হয় আমাদের লাস্ট সৃজনশীল কিন্তু ততটা সুন্দর হয় না। 7টা বা 5টা যেটাই লেখা হোক কিংবা রচনা, আমাদের প্রথম দিকে যতটা সুন্দর হয় লাস্টের দিকে গিয়ে আমাদের লেখার স্পিড বাড়ানোর কারণে ততটা সুন্দর হয় না, অনেকটা বিশ্রী হয়ে যায় লেখা। তো এই কারণে আমাদের দরকার যে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পরীক্ষার খাতায় একই স্পিডে লিখবো এবং অল্প সময়ে যেন বেশি লিখতে পারি। এজন্য আমাদের কি দরকার? অবশ্যই আমাদের দরকার আমাদের হাতের লেখার স্পিড কি করা, আমাদের হাতের লেখার স্পিড বৃদ্ধি করা। আমরা এখন যেভাবে লিখি যেন পরবর্তীতে আস্তে আস্তে আমাদের হাতের লেখা বৃদ্ধি পায়। কিন্তু আমরা অনেকেই অনেক রকম ভিডিও দেখি কিন্তু আমাদের হাতের লেখা আমরা কি করতে পারি না, স্পিড বাড়াতে পারি না। কিন্তু স্পিড কিন্তু বাড়ানো অবশ্যই দরকার। তো আজকে তোমাদের ইয়ার ভাইয়া তোমাদের দেখাবে যে কিভাবে জাদুকরী কৌশলের মাধ্যমে তোমরা তোমাদের হাতের লেখা বাড়াতে পারবা। এবং আমি বলতে পারবো 100% তুমি যদি এই টেকনিক ফলো করো তোমার হাতের লেখা দ্রুত হবেই, স্পিড বাড়বেই। ঠিক আছে, তো চলো আমরা বেশি দেরি না করে শুরু করে ফেলি। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং যারা ফেসবুক পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করে দিবা। তো চলো শুরু করি যে কিভাবে আমাদের হাতের লেখার স্পিড জাদুকরী কৌশলের মাধ্যমে একদম স্পিড বাড়িয়ে ফেলতে পারি। ঠিক আছে, তো স্পিড বাড়ানোর ক্ষেত্রে আমাদের প্রথমেই আমরা কি করতে আসছি বলতো? হাতের লেখা সুন্দর করতে আসছি নাকি হাতের লেখার স্পিড বাড়াতে আসছি? বলো কোনটা করতে আসছি? অবশ্যই হাতের লেখার স্পিড বাড়াতে আসছি। সেই জন্য প্রথমেই এই যে সুন্দর হাতের লেখা লিখতে হবে এই চিন্তাটা আমাদের বাদ দিতে হবে। কেন ভাই আমরা কি সুন্দর করে লিখবো না? হ্যাঁ লিখবো, সুন্দর করে অবশ্যই লিখবো, কিন্তু তুমি এখন কি করতে আসছো? তুমি এখন আসছো হাতের লেখার স্পিড বাড়ানোর জন্য। সেই জন্য এই সুন্দর করে হাতের লেখা লিখতে হবে এই চিন্তা আমরা প্রথমে বাদ দিয়ে দেবো। এই চিন্তা প্রথমে বাদ, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি হাতের লেখার স্পিড বাড়াবো। ঠিক আছে, আচ্ছা তাহলে সুন্দর লেখার যে চিন্তা সেটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, বাদ দিলাম ভাইয়া। এরপর হচ্ছে যে কোনো এক ধরনের কলম ব্যবহার করা। মনে করো যে তুমি ব্যবহার করো ম্যাটাডোর হাই স্কুল, অল টাইম ম্যাটাডোর হাই স্কুল ব্যবহার করবা। মনে করো যে ম্যাটাডোর পিন পয়েন্ট, অল টাইম ম্যাটাডোর পিন পয়েন্ট। মনে করো যে তুমি ম্যাটাডোর অল টাইম ব্যবহার করবা, ওই অল টাইমটাই। কিংবা তুমি অন্য যে কোনো কোম্পানির যেটাই তুমি ব্যবহার করো সব সময় একই ধরনের কলম ব্যবহার করবা। বাসায়ও যেটা ব্যবহার করবা, তোমার যে কোনো পরীক্ষা হোক সেটাই ব্যবহার করবা। যে কোনো একটা কোম্পানি তুমি এখন পছন্দ করে নাও যে আমার কোন কোম্পানি কলম লিখতে ভালো লাগে, কোন কোম্পানির কলম দিয়ে বা কোন কলমটা দিয়ে লিখতে ভালো লাগে, ঠিক সেটা দিয়ে লিখবা, এখন হোক বা পরবর্তীতে। তাহলে কি এই যে এক ধরনের কলম ব্যবহার করা। নইলে দেখা যায় যে তুমি আজকে একটা দিন দিয়ে লিখতেছো আর একটা দিয়ে আরেকদিন লিখতেছো। এই ধরনের কি হয় যে কলমের দেখা যায় যে সমস্যা থাকে, কিছু কিছু কলমের সমস্যা থাকে, আর কিছু কিছু কলম একটু ভালো থাকে। তো এই কারণে আমরা যখন বিভিন্ন ধরনের কলম দিয়ে লিখতে থাকি এই কলমের উপর ভিত্তি করে আমাদের হাতের লেখা খারাপ হয়ে যায়। আবার কিছু কিছু কলম দেখবা যে একটু বেশি করে লিখলে, একটু বেশি পরিমাণে লিখলে তারপরে কলমের কালি বেশি পরিমাণে ছাড়া শুরু করে। এই ধরনের কলম অ্যাভয়েড করতে হবে। আমাদের দেখতে হবে কোন কলমটা দিয়ে লিখলে শুরুতেও যেরকম লেখে শেষেও সেরকম লেখে। এই ধরনের কলম দিয়ে আমাদের লিখতে হবে। তাহলে কি একই ধরনের কলম ব্যবহার করা। এরপর একটা হচ্ছে কলম সঠিকভাবে ধরা। তোমরা অনেকেই কলম সঠিকভাবে ধরতে পারো না। কেউ হচ্ছে মনে করো যে এইভাবে ধরে লেখে, আবার কেউ মনে করো যে এত দূর এরকম করে লেখে। ঠিক আছে, আবার কেউ মনে করো যে 3 আঙ্গুল দিয়ে এই 3 আঙ্গুল একদম এইভাবে 3 আঙ্গুল একদম এইরকম ভাবে দিয়ে লেখে, 3 আঙ্গুল দিয়ে চেপে লেখে। কিন্তু না, ওইভাবে লেখা যাবে না। কলম ধরার তুমি এতদিন যে নিয়মে লিখছো, তুমি এতদিন যে নিয়মে লিখছো, এখন থেকে তুমি একটা নির্দিষ্ট নিয়ম ফলো করো। হয়তো তোমার কাছে 1 মাস এই স্পিডটা একটু কম মনে হবে, তুমি বর্তমানে যা লিখতেছো পরবর্তীতে 1 মাস হয়তো স্পিড কম মনে হবে, কিন্তু যদি তুমি নতুন ভাবে যেভাবে আমি শেখাচ্ছি সেভাবে যদি ধরা একবার শিখে যাও তোমার হাতের লেখার স্পিড অনেক বেড়ে যাবে এবং খাতায় ওই হাতের লেখার চাপ দিতে হবে না, হাত দিয়ে চাপ দিতে হবে না, চেপে লিখতে হবে না। দেখবা এমনি সুন্দর করে হাত লিখে যাচ্ছ, তুমি টেরও পাচ্ছ না যে আমার হাতের লেখা লিখতেছে বা কোনো কিছু লিখতেছে। ঠিক আছে, তাহলে কি করবা? দেখো এই যে এই দুটো আঙ্গুল দিয়ে ধরবা। আমার 5টা আঙ্গুল, 2টা আঙ্গুল আগেই আমি নিয়ে নিলাম। তারপর এখানে কয়টা আছে? 3টা আঙ্গুল। 2টা আঙ্গুল দিয়ে সুন্দর করে এইভাবে ধরবা।
দুইটা আঙ্গুল দিয়ে সুন্দরভাবে এইভাবে ধরবা, আর 3 নাম্বার আঙ্গুলটা এইভাবে নিচের দিকে দিবা। 3 নাম্বার আঙ্গুল কি করবা, এইভাবে নিচের দিকে দিবা। আমি কিন্তু 3 আঙ্গুল দিয়ে এইভাবে ধরিনি, আমি দুইটা আঙ্গুল দিয়ে ধরছি এবং 3 নাম্বার আঙ্গুলটা আমি এইভাবে দিয়েছি। এই যে এইভাবে তুমি লিখবা। হয়তো বা তোমার কাছে প্রথম কয়েকদিন মনে হবে যে না আমার লেখার স্পিড অনেকটা কমে গেছে, কিন্তু তারপরে তুমি এইভাবে একটু লিখে দেখো, আজকে একটু লিখে দেখো, জোর দিবা না, জোর খাটাবা না, সিম্পলি 2 আঙ্গুল দিয়ে এইভাবে ধরছি, আমার আরেকটা আঙ্গুল শুধু আমি নিচে দিয়ে দিব। এই আঙ্গুলটাকে দিয়ে কিন্তু আমি সেভাবে জোর দিইনি, শুধু নিচে রেখে দিয়েছি, ঠিক আছে? দিয়ে তুমি লিখবা, এইভাবে লিখবা। তাহলে কি 2 আঙ্গুল, এই দুই আঙ্গুল এভাবে ধরবো এবং 3 নাম্বার আঙ্গুলটা নিচের দিকে দিয়ে দেবো, মাঝের আঙ্গুলটা নিচের দিকে এইভাবে একটু দিয়ে দেবো, এই যে এইভাবে দিয়ে দেবো। এইভাবে তুমি লিখবা, দেখবা তোমার হাতের লেখার কতটা স্মুথ হয়ে গেছে। আগে যত জোর দিতে হতো অতটা আর জোর দিতে হচ্ছে না, হাতের লেখা একদম স্মুথ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি এই যে সঠিকভাবে কলম ধরা, এটা আমি দেখে দিলাম যে কিভাবে ধরবা। এরপরেরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরেরটা কি মোস্ট ইম্পর্টেন্ট, দেখো আমরা এক কোম্পানির কলম নিয়েছি, কলম ধরা শিখেছি। এরপরেরটা হচ্ছে আমাদের এখনো আসল যুদ্ধে নামা, সেটা হচ্ছে হাতের উপর প্রতিদিন 10 মিনিট অমানবিক চাপ। হাতের উপর প্রতিদিন 10 মিনিট অমানবিক চাপ। হ্যাঁ, বুঝলাম না, হাতের উপর কি আমরা কোনো কিছু পাথর রেখে দিব? আপনি বলতেছেন অমানবিক চাপ, না আমরা পাথর রাখবো না, আমরা হাতের লেখা প্র্যাকটিস করব। ও কিভাবে প্র্যাকটিস করবো ভাইয়া? ওই যে কোনো কিছু দেখে দেখে আমরা লিখবো যে আমাদের দেশের নাম বাংলাদেশ, এভাবে লিখবো না, এইভাবে লিখবো না, আমরা কোনো কিচ্ছু লিখবো না। ছোটবেলায় আমরা কি করছি, আমাদের আম্মু যখন আমাদের হাতে একটা কলম দিয়ে দিত এবং একটা খাতা দিত, আমরা কি করতাম? আঁকিবুকি করতাম, আঁকিবুকি করতাম না? এখনো আমরা ঠিক সেই আঁকিবুকি করব। কি আঁকিবুকি করব? দেখো আমরা আঁকিবুকি করব, এরকম একটা খাতা নিব, খাতার পেজ নিব, খাতার পেজ নিলাম, খাতার পেজ নিয়ে এই যে কলম ধরা শিখছি না, এইভাবে কলম ধরছি। কলম ধরার পরে এখন আমরা তোমাদের যে জায়গায় বসে, টেবিলে বসে, অবশ্যই চেষ্টা করবা টেবিলে বসে, অবশ্যই টেবিলে বসে হাতের লেখা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো যখন তুমি লিখবা, এখন কিন্তু কোনো লেখা না, শুধু আঁকিবুকি করা, এইভাবে আঁকিবুকি করবা, এইভাবে আঁকিবুকি 10 মিনিট, প্রতিদিন 10 মিনিট এইভাবে আঁকিবুকি করবা, এইভাবে আঁকিবুকি। তুমি যেভাবে লেখো ঠিক সেই জায়গায় বসে সেইভাবেই শুধু আঁকিবুকি করবা, কোনো লেখা না। তুমি বলবা যে ভাইয়া কি আপনি শিখাচ্ছেন, কি কোনো কিছু হলো নাকি ভাইয়া? আপনি শিখাতে আসছেন হাতের লেখার স্পিড বাড়ানো আর শিখাচ্ছেন আঁকিবুকি। আমি কিন্তু বলছি যে জাদুকরি কৌশল, এটাই জাদুকরি কৌশল। তুমি প্রতিদিন 10 মিনিট, তুমি বলবা যে ভাইয়া 10 মিনিট আবার অমানবিক চাপ কি? তুমি যে আঁকিবুকি করতেছো, আস্তে আস্তে কি করবা? আস্তে আস্তে হাতের লেখার স্পিড বাড়াবা, আস্তে আস্তে স্পিড বাড়াবা, আস্তে আস্তে স্পিড বাড়াবা, আস্তে আস্তে কি করবা? স্পিড বাড়াবা, আস্তে আস্তে স্পিড বাড়াবা, এইভাবে আঁকিবুকি করবা এবং আস্তে আস্তে স্পিড বাড়াবা, ঠিক আছে? এইভাবে আঁকিবুকি করবা এবং শুধু এইভাবে করবা না, শুধু এইভাবে করবা না, আবার শুধু এইভাবে করবা না, মানে সব রকম, ঠিক আছে? সব রকম করবা এরকম ভাবে 10 মিনিট, এরকম ভাবে 10 মিনিট। তুমি ভাবতেছো যে এটা তো খুবই নরমাল, এটা আমার অমানবিক কি? তুমি একটু চেষ্টা করে দেখো, 10 মিনিট হয়তো তুমি প্রথম দিন পারবাই না, 10 মিনিট হয়তো তুমি প্রথম দিন এই পারবাই না, 10 মিনিট একদম, মানে এই যে শুরু করছো 10 মিনিট আগে থামা নেই, এরকম ভাবে করতে হবে, 10 মিনিট আগে থামা নেই। এইরকম ভাবে করলে কি হবে, তোমার হাতের প্রথম দিকে দেখবা হাতের এই জায়গায় ব্যথা করতেছে, এই জায়গায় হাত ব্যথা করতেছে, হাত ব্যথা করবেই ভাইয়া। 10 মিনিট এরকম ভাবে তোমার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং এই প্র্যাকটিসটা করতে হবে পরীক্ষার অন্তত 3 থেকে 4 মাস আগে। অর্থাৎ তুমি ধরো যে তোমার এখন থেকে 6 মাস পর পরীক্ষা, তুমি এখন থেকে শুরু করবা। এমন না যে পরীক্ষার 7 দিন আগে গিয়ে তুমি প্র্যাকটিস করবা। অনেকে বলবে যে হয়তো বা 10 দিন 15 দিন কিংবা হচ্ছে 5 দিন আগে হাতের লেখা প্র্যাকটিস করো, কিন্তু না, তোমার ওই সময় গিয়ে তোমার মাথায় অনেক রকম প্রেশার থাকবে। পরীক্ষার আগে গিয়ে কখনো হাতের লেখার স্পিড বাড়ানো যায় না। হাতের লেখার স্পিড বাড়াতে হবে আগে থেকে, যে কোনো একটা পরীক্ষা, পাবলিক পরীক্ষার 3 থেকে 4 মাস আগে থেকে তোমার হাতের লেখার প্র্যাকটিস করতে হবে এবং হাতের লেখা দ্রুত কিভাবে করা যায় সেটা দেখতে হবে। তো কি বলছি, এই যে আঁকিবুকি করবা 10 মিনিট, আঁকিবুকি করবা 10 মিনিট, এইভাবে আঁকিবুকি করবা 7 দিন। কোনো হাতের লিখতে হবে না, কোনো হাতের লেখা লিখতে হবে না, শুধু এরকম আঁকিবুকি করবা 10 মিনিট করে 7 দিন। তাহলে তোমার হাতটা দেখবে প্রথম দিকে কি হবে, বলছি হাতটা এরকম ভাবে লিখতে এরকম ভাবে 10 মিনিট আঁকিবুকি করতে তোমার হাত ব্যথা হয়ে যাবে, তোমার হাতটা ব্যথা করবে, হাতটা কি করবে, ব্যথা করবে। কারণ কনস্ট্যান্টলি তুমি শুধু এরকম আঁকিবুকি করতেছো এবং আস্তে আস্তে তুমি চেষ্টা করতেছো বেশি স্পিড বাড়ানো। তুমি চেষ্টা করবা কি বেশি স্পিড বাড়ানো। যখন তুমি এভাবে আঁকিবুকি করবা হাতটা একটু ব্যথা করবে, প্রথম 2 দিন একটু ব্যথা হবে। তারপরে তুমি যখন 7 দিন একই রকম করবা 10 মিনিট করে, তোমার তখন একটু হাতটা স্টেবল জায়গায় চলে আসবে, হাতের একটা স্টেবল জায়গা চলে আসবে। তখন তুমি কি করবা, তখন তুমি 7 দিন পরে এরকম ভাবে 7 দিন করলা, এরকম ভাবে কয়দিন করবা, প্রথম 7 দিন করলাম। 7 দিন করার পরে এটা কি করা বাদ দিবা না, এটা কিন্তু 3-4 মাস অনবরত চলতে থাকবে, 10 মিনিট করে, প্রতিদিন 10 মিনিট করে, প্রতিদিন 10 মিনিট করে চলতে থাকবে। কিন্তু এই 7 দিন করার পরে তোমার হাতটা একটু স্টেবল আসলো, তো তুমি দেখবা তোমার হাতের লেখা আগে যেরকম ছিল হাতের লেখা আরো খারাপ হয়ে গেছে, আগে একটু সুন্দর ছিল এখন একটু খারাপ হয়ে গেছে।
এখন তোমার কাজ হবে হাতের লেখা প্রতিদিন 10 মিনিট, এই যে এইটা করবা 10 মিনিট, এইটা করার পরে আঁকিবুকি 10 মিনিট করার পরে তুমি মনে করো যে আরো 10 মিনিট কি করবা, আরো 10 মিনিট লিখবা, আরো 10 মিনিট লিখবা। এবার হচ্ছে লিখতে হবে, এই যে না দেখে দেখে হাতের লেখা প্র্যাকটিস করা, এটা করতে হবে। না দেখে দেখে ভাই কি চোখ বন্ধ করে লিখবো না, চোখ বন্ধ করে না, তুমি দেখেই লিখবা, কিন্তু কোনো কিছু কোনো বই না দেখে। এই যে এইভাবে আমরা অনেকে কি করি, এইভাবে লিখি, এখানে কি লেখা আছে সুন্দর করে হাতের লেখা বাদ দেওয়া, হ্যাঁ সুন্দর করে, সুন্দর করে হাতের লেখা চিন্তা বাদ দেওয়া, তারপরে যে কোনো এক ধরনের কলম ব্যবহার করা, যে কোনো, এইটা বাদ দিতে হবে, এইটা করা যাবে না, এইটা করা যাবে না। তুমি মনে করো যে কোনো একটা রচনা পড়ছো, তুমি একটা রচনা মুখস্থ করছো বা পড়ছো, এখন তোমার ওই রচনা না দেখে লিখতে হবে 10 মিনিট, 10 মিনিটে যতটুকু হয় ততটুকুই, 10 মিনিট না দেখে লিখবা এবং চেষ্টা করবা স্পিড বাড়ানোর। এই যে এইখানে তোমার হাতের লেখা কিন্তু এটা হাত অনেকটা স্মুথ হয়ে যাবে। যখন তুমি 10 মিনিট করে যে প্রতিদিন আঁকিবুকি করবা, হাত অনেকটা স্মুথ হবে, তখন তুমি কি করবা, এই 7 দিন পরে থেকে, এইটা হবে 7 দিন পরে থেকে, এই যে 7 দিন করলা, 7 দিন পরে থেকে এইটা, এই যে না দেখে দেখে হাতের লেখা প্র্যাকটিস করা। বুঝা গেল? তুমি চেষ্টা করবা জোরে জোরে করা, একটু চেষ্টা করবা যে জোরে জোরে হাতের লেখা লেখা 10 মিনিট না দেখে, 10 মিনিট কোনো বই না দেখে নিজের জ্ঞান থেকে লিখবা। ঠিক আছে? কোনো সৃজনশীল প্রশ্ন হতে পারে, রচনা হতে পারে, যেটাই হোক। তোমার কাছে যদি মনে হয় যে আমার ইংরেজি হাতের লেখার স্পিডও কম, ইংরেজি লিখবা, কিন্তু না দেখে, চোখ খোলা থাকবে, চোখ বন্ধ করতে বলিনি, কিন্তু কোনো কিছু না দেখে তোমার নিজের জ্ঞান থেকে লিখবা। কি করতে হবে? না দেখে দেখে হাতের লেখা প্র্যাকটিস করতে হবে। তুমি এইভাবে বেশি না, এখন মনে করো তুমি যে লেভেলে আসো, এখন মনে করো তুমি লেভেল 1 এ আসো, তুমি এখন লেভেল 1 এ আসো, মনে করো তুমি এইভাবে 3 থেকে 4 মাস প্র্যাকটিস করো, লেভেল 5 এ চলে যাবা। এখন যদি তুমি 10 মিনিটে 1 পৃষ্ঠাও লিখতে না পারো, এই মনে করো এই 3-4 মাস প্র্যাকটিস করার পরে 10 মিনিটে তুমি 2 পৃষ্ঠা আরামে লিখতে পারবা। এটা তোমাকে আমি একদম 100% দিতে পারি। তোমাকে আঁকিবুকি মেন ভাই, আমি তোমাকে বলতেছি যে 10 মিনিট অমানবিক চাপ, এইটা তোমার কাছে মনে হচ্ছে যে হাস্যকর, এইটা তোমাকে করতেই হবে, এই আঁকিবুকি তোমাকে করতে হবে মাস্ট। এইটা করলে তোমার হাতের লেখার স্পিড বাড়বে। আমি যে টেকনিকটা তোমাকে দেখালাম, ইউটিউবে এইরকম টেকনিক হয়তো অনেক কম পাবা, এবং তোমাদের কাছে মনে হবে যে এটা হয়তো কোনো গাঁজাখুরি একটা টেকনিক, এটা আবার কি, আমি বলছি জাদুকরি কৌশল, এটাই সেই জাদুকরি কৌশল। এভাবে তুমি প্র্যাকটিস করতে থাকো, তোমার হাতের লেখার স্পিড বাড়বে, এটা তোমাকে আমি গ্যারান্টি দিয়ে দিলাম। ঠিক আছে? তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আরো একটি টেকনিক নিয়ে অন্যদিন আবার দেখা হবে। এ পর্যন্ত সকলেই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।